এই যে রেসিপিটা আমি বানিয়েছিলাম এত দারুণ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা একবার বানিয়ে ঘরে দেখবে আর বলবে খেয়ে আমাকে কমেন্টসে। এই না করে চলো স্টার্ট করি। আমি পোহা ভিজিয়ে রেখেছিলাম আর সুজিটাও ভিজিয়ে রেখেছিলাম, আধা কাপের মতোই নিয়েছি দুটোটাই। 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে ভালো মতো মেখে ঢাকা দিয়ে সাইড করে রেখে দিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে এর মধ্যে 1 চামচ ঘি, গ্রেট করে রাখা গাজর একটা, আধাটা গ্রেট করে রাখা বিটরুট অ্যাড করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ তিল, সাদা তিল। তারপর দিয়েছি ম্যাগি মশলা আর গরম মশলা। পরে আমি দেখেছি একটু তিল কম হয়েছে, পরে আবার 1 চামচের মতো দিয়েছি। বাস মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে আমাদের রেডি। আর সামান্য একটু নুনও দিয়েছি, আমি বলতে ভুলে গিয়েছি, আর তুলে নিয়েছি। আর এদিকে আমি ওই যে পোহা আর সুজির যে ব্যাটারটা বানিয়েছিলাম এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি অল্প, একটি পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম এটা অ্যাড করেছি, জোয়ান দিয়েছি, কালো জিরে দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি আর 2 চামচের মতো আটা দিয়েছি, লাল আটা। 2 চামচ আটা দিয়ে আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। তোমাদের যদি দেখো একটু ঢিলা ঢিলা হয়েছে তখন 1 চামচ অ্যাড করে মেখে নিয়ে আর ব্যাটারটা রেডি করতে পারো। জানো তো তিলের যে পুরটা এটা নর্মালি সালাদের মতো খেতে পারো, অনেক ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাটলেট রেডি, আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এটা এমনি নর্মালি খেতে পারবে। আর আমি কি করব এখন একটু তেলে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আর একটু ক্রিস্পির জন্য। ওটা এরকম নর্মালি খেতেও ভালো লাগে, এরকম খেলেও ভালো লাগে। আজকের জন্য আসি, টাটা।